আসসালামু আলাইকুম। আমরা দুইজন দুই পাগল এই চরের জমিতে ধান লাগাইছে, তো মেশিনই দেখলো যে মেশিনই স্টার্ট দিতে হবে। আসি দেখছি যে মেশিনই বল পড়ে গেছে। তো এখন বল পড়ে গেছে, এখন দুটো র্যানসনে আসছি বলছিলাম। যাই হোক, তো এখন যাই হোক দেখা গেল যে বল পড়ে গেছে। এখন বলের যন্ত্রপাতি খুলি নিয়ে বসে আছি। বর্তমানে এখন 6টা বল এখন খুলি, এখন ঢালটা পড়ি আছে সবনি এখন বসে আছি। এখন সেই মেশিনের মালিক এখন গিরিশ আনতে গেছে। এখন কি কারণে বল পড়ে সেই জিনিসটা আগে লক্ষ্য করতে হবে। এই মেশিনের বল পড়ার 1 নম্বর কারণ আছে কি, যে ছাতা বলে যেটি, এই যে ছাতা, এই ছাতাটা ঢিল হয়ে যায়। আর যখন গ্যাসের গিয়ারটা যখন ওপরে খুব কুশি তুলি দেয়, সেখানে এটি পুরাতন হয়ে গেলে এই ফাইবারটা ঢিল হয়। এই ফাইবারটা অনেকটা খাইয়ে যায়, এই ছাতাটা ঢিল হয়, ওপরে উঠে যায়, সেখানে ওই ভিতরে আটকে যায়। তাই তো আটকে গেলে সেখন পরের দিন স্টার্ট গেলে যাচ্ছে যে ফাইবারটার মানান ভাব থাকে না, সেখানে তেল মারে না, প্রেশার দেয় না। আর মেশিনে যখন এই মানে লাগাতে হয়, বল লাগাতে হয়, সেখন এই যে তেল মারা প্রেশারটা এইটি অবশ্যই ভিতরে রাখতে হবে, না তো এটি লাগাতে গেলে এই মাথাটা এইদিক বাইরে থাকলে সেখন কী হবে, সেখানে আছে বাইতে যাবে, এই একের প্লাঞ্জারের গোড়ায় বাইতে যাবে। তাই এই মেশিনের এই মাথাটা বাইরে রেখে আচ্ছা দেওয়ার সময় দিতে হবে। এই দিক খেয়াল রেখে আচ্ছা গিরিশ দিয়ে লাগাতে হবে, লাগিয়ে দিলে হয়ে যাবে। তবে পুরাতন মেশিনই বেশি এই কাজটা হয়। এই পুরাতন হয়ে যায়, জিনিসপাতি সব ঢিল হয়ে যায়, শ্যাপ নড়ে, এই যে ছাতাটা নড়ে, এইটি বড় হয়ে যায়, যার জন্য এই বলটা পড়ে, বলটাও ছোটো হয়ে যায়। এদিকে আবার মিয়া ভাই এসে মেশিন বল তোলার জন্য যাই আমার কালি করাইলো হাতে সকাল করি। আর কী করা, এখন বসে আছি, ঝুমুর এসছি। আর সে আলতা মামু সে দোকানদার এখন গিয়েছেই, কখন আসলি তুলে দিই। এ তো আমাদের কোনো টাকা পয়সা লাগে না, ফিরি সার্ভিসিং দেওয়া হয়। এখন আমাদের পাশে সব জমি আবাদ করা হয়। এই যে আমার ছোটা বা ভুট্টু করেছে, কলা গাছের থোড় আছে, ভাই সামাই দমনি আসলি লাগিয়ে দেবো। আমাকে ভিডিও করার সময় হয় না, দেখুন কাজ করি। যে মূল বিষয়টা আছে এই ভালো করে রাইটি দিই, অর্ধেকটা পড়ে আছে গ্যাস কন্ট্রোলে। দেখুন আস্তে আস্তে যদি গ্যাস দেওয়া যায় বন্ধ করার সময়, আস্তে আস্তে দেওয়া যায়, তাহলে বলটা পড়েই না বলতে গেলে। আর স্লো দিয়ে আস্তে আস্তে বন্ধ করলেই এই জিনিসটা একেবারেই বল পড়ে না, এটি খেয়াল রাখতে হবে। আর নতুবা দরকার হয় ভাল্প ধরি বন্ধ করতে হবে, তাও আছে বল পড়ার আশঙ্কাটা অনেকাংশেই কমে যাবে, যদি এদিক কোনো রোগ না থাকে। আর ছাতির এখন ঠিকই আছে, ছাতির এই যে এটি নড়ছে না। এমন সময় আছে যে নড়ি আছে, ছাতিটা নড়ি ঢিল হয়ে যায়, তার জন্যই পড়ে। ওই সারা হয়ে গেছে আমার মামার মেশিন ছাড়লাম, হ্যাঁ বন্ধ করে দাও। ফ্রি সার্ভিসিং আস্তে আস্তে এবং এই সব বলতে কারো মেশিন।